দুই স্বামী স্ত্রী ভাত খাইছে, দুইটা কলা খাইছে, খাইয়া বাড়ির ভিতরে বাইরে ইয়া দুহান বাড়ির ওকুলে গেছে মোটর সাইকেলে যাওয়ার লাগে ওইনে অ্যাটাক করছে। সব হইলে ওইখানে বাড়ির ভিতরে ছিল, হ্যাঁ সব ওই বাড়ির বাইরেই হলে অ্যাটাক করছে, আর সময় দেয় নাই। কয়েকটি মানুষ সব দেখি পালাই দাও আমাকে জিজ্ঞেস করতে যাচ্ছ কোথায়, আমরা বলে আপনারা কিছু জানেন না, মারামারি হয়েছে আপনারা কিছু জানেন না, কথা বলছি। বলার পরে কি জানি একটু মনে মনে বললো, বলার পর হাইটে গেছে, কারণ দেখি সবাই দৌড়ে পালাইতেছে। আমার বাইরে এইরকমের যে একটা এই নৃশংসভাবে একটা অত্যাচার করলো, এটা কীরকমের আইন এটা বলেন তো? আগে এরকম করতে কোনো বিচার হয় না, আইনের উপর থেকে মানুষও আস্থা উঠে আমি নিজেও আইন এখন বিশ্বাস করি না, আমি নিজেও বিশ্বাস করি না। আইন বলতে ভুয়াই বল, আইন কোনো আইন নাই, বাংলাদেশে কোনো আইন নেই, আইন সম্পূর্ণ ভুয়া আইন নেই বাংলাদেশে। মাসুম হইলে ওর শ্বশুর বাড়ি বেড়াইতেইছে, তা আমরা হইলে সন্ধ্যার মনে করো রাইতের অনেক রাইতে নাকি সনখোলা বাজারে, আমি শহীদুল ওই মাসুম সবাই বাজারে, তাই কয়তে আমাকে তোমার আমার কই ওটা 1 লাখ জমা অনেক কয় না, আমাদের বউ রয়েছে ওই মেরে আর ওরা আনা লাগবে, তুমি যাই আর লইয়াই ওরা দুয়ার কোথায় দাওয়াত বাটাত খাই লইয়াই ওকে দুয়ারে দাওয়াত আনলে শ্বশুর বাড়ি, তা ওই দাওয়াত খাইয়া বউ লইয়া রওনা দিয়েছে। তা ওই আব্দুল জায়গা অঙ্গভঙ্গিতে বলছে যে ওরা ক্ষতি করতে পারবে, মারতে পারে, তাইলে এই জন্য সাগরে ফোন দিয়েছে, সাগর একটু সামনে আউগা, আর বাড়ির পর সাগরে ফোন দিয়েছে, সাগর সামনের দিকে একটু আইছে, মাসুম আইতে আছে, এই সাগরে ঘুরে সাগরে একা সিঙ্গেল ওর গাড়িতে ঘুরে যাইতেছে, আর ওর মাসুমের গাড়িতে মাসুম আর মাসুমের বউ। এই হঠাৎ করে বাড়ির ভিতরে মনে করো ওই জায়গায় বাড়ির ভিতরে ওই সেলিমেকে বাড়ির ভিতরে, ঠিক আছে, জামালেকে বাড়ির ভিতরে ওই জায়গায় লাঠি ছোটা নিয়ে মন করে ব্যস্ত, কিন্তু পরিকল্পিতভাবে লাঠির দিকেও আঘাত করে নাই। ও বলছে আমার কাছে আইয়া ওই ধরনের এমার্জেন্সিতে ভর্তি করাইছি, তাই ভাইও আমার বউয়ের কাছে লাগতেইছে আর ঘুরছেইছে, আমার কোনো লাঠিতে আঘাত করে নাই। ওর নাম হইলে একজন হইল আফজাল, মিজান, ইব্রাহিম, এই তিনজনের নাম মন করো কইছে আবার অসুস্থ, এরা জামাতের লোক। এবার আবার ডাক্তার কইছে ওর লগে কথা কই না, বয়স যাম ওর লগে কথা বেশি কিছু জিগিয়েন না আর কিছু কইেন না, আরে বড় বেডে লইছেন, এই বেডে আনাতেছে, এই মনে করো 2 তলায় 1 তলায় উঠছি, এই সিঁড়িতে বই আমি আর ওর আপন ভাই একজন শহীদুল, 2 পাশে 2 জানা ধরে লই আমরা উঠতে আসি উপরে, এই অবস্থা মন করো সিঁড়িতে পড়ে গেছে। এই মন করো আমরা ডাক্তারে করে চিকিৎসা লইছি, ডাক্তার কইয়া এই ডাক্তাররা মন করে এত ধরে ঘুরে অক্সিজেন লাগাইছে, কিছুক্ষণ পর ডাক্তার মারা গেছে। এই আরিফুল ইসলামের হসপিটালে আইতে দেবে না, তখন ওর মামা আছে এই জায়গা কোনদিন পড়ে রয়েছে, ফোন দিয়েছে মামা আরিফুলটা খুব মারছে, আপনি একটা গাড়ি গুড়ি পাঠান যাই দেন, আমি কিয়া কয় প্রতি দাহান লই খারাপ যাই দেবে না। আর তখন আমি লিটনরে ফোন দিয়েছি, ওইনের সভাপতি, কয় ভাই আমি শুনছি আমি যাইতেছি। লিটন যাও, আমি ফোন দিয়েছি লিটন কী অবস্থা, কবে তো মারছে, আমি ওরা একটা গাড়ি দিয়ে আগের আন্দা পাঠাও ট্রিটমেন্টে, কবে পাঠাই দিতেছি। পরে এক গাড়ি এলা পিছন দিয়ে ধরিয়ে লইছে, আমি বাসায় ছিলাম, তাড়াতাড়ি আইসি হসপিটালে। মারা গেল আমার ছাত্রদলের কর্মী। আপনারা জানেন কিছুদিন আগে এই পিলের রাস্তায় এখানে জামাতের লোকরা নির্বাচনের পরবর্তীতে আতঙ্কিতভাবে আমাদের প্রায় 10টা লোককে হসপিটালে পাঠাইছিল এবং আমরা মামলাও দিয়েছিলাম। মামলা দেওয়ার পরে একটা আসামিও তাদেরকে গ্রেপ্তার করে নাই, তারা প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই, যে কোনো অদৃশ্য শক্তির কারণেই গ্রেপ্তার করতে পারে না। আজকে হঠাৎ আমরা 10টার সময় 10টা কি 9:30টার সময় আমার কাছে একটা ফোন আসে যে আমাদের দলের কর্মীদেরকে মারধর করতেছে যে আমাদের লোকজন, এবং একটা বাড়ির ভিতরে আটকাই রাখছে। তাৎক্ষণিকভাবে আমি ওই স্বয়ংকলা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করি এবং তাকে বলি, এবং সে আমাকে বলে যে ভাই আমি অলরেডি ওখানে পুলিশ পাঠাইছি, এবং ওখান থেকে আমার ইউনিয়ন বিএনপির সভাপতি ওখানে গেছে এবং ওরে উদ্ধার করে পুলিশের মাধ্যমে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আনার পরে হসপিটালে বসেই ওই আপনারা দেখছেন যে প্রসাব করে দিয়েছে, এবং আমি দেখছি, আমি নিজে আসছি হসপিটালে দৌড়ে এসে দেখছি, চেষ্টা করছে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু ওরে এমনভাবে বুকে ওরে চাপা মারতেছে যে কারণে ও বমি করছে এবং ও মারা গেছে। আমার চোখের সামনে আমি দেখছি যে কী হৃদয়ে কীরকম একটা মানুষ মারা যায়, এটা আমি নিজের চোখে দেখছি। আজকে আমি আমার এই আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আজকে যদি তারা এই আগের যে ঘটনাগুলো
যদি আসামিদেরকে গ্রেপ্তার করা হইতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না শরণখোলায়। আমরা শরণখোলায় আমরা প্রশাসনকে কথা দিয়েছিলাম যে আমরা শরণখোলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। আমরা বিএনপি ক্ষমতায়, আমাদের ক্ষমতা, তারপরেও আমরা চেষ্টা করছি আমরা শরণখোলায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা সব জায়গায় সমস্ত জায়গায় বলে দিচ্ছি, কিন্তু এই জামাতের লোকজন তারা এমপি হয়েছে এই কারণে, তাদের কারণ এই এমপির কারণে আজকে আমার একটা কর্মী হারাইছে। এই যারা ওরে মারছে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিচার করার জন্য আমরা শরণখোলাবাসী এবং শরণখোলা উপজেলা বিএনপি জোর দাবি জানাচ্ছি। আল্লাহ মরে লাগেছি, মরে লাগেছি, আল্লাহ আল্লাহ রে, ও মরে না